মাথা চাড়া দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার বলেছেন তারেক রহমান। বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, অপপ্রচারের জবাবে বলেছেন মির্জা ফখরুল। একতরফা ফ্যাসিস্টের দোষও না বলার আহ্বান আনিস এবং হাওলাদারের। জাপায় ভর করে আওয়ামী লীগের ফেরার আশঙ্কা মান্নার। সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, ২.৫ ঘন্টা বন্ধ থাকার পর বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কেউ যেন দলের নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারেন, সেজন্য সকলকে সচেতন থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের মধ্যে যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্ব পালন করতে হবে। পালিয়ে যাওয়া স্বৈরাচার ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে সতর্ক করে যে কোনো মূল্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। দিন পরে আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। মনে আছে আপনাদের এই কথা? আমার ১ বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষ, শহীদ জিয়া এবং দেশজি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে, বিএনপি তার মতামত দিয়েছে। হ্যাঁ, কোনো কোনো বিষয় হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে, কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই, দ্বিমত নেই। অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলাদেশের জনগণ, জনগণ এবং জনগণ। এই জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে, জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে, জনগণকে আমাদের পাশে রাখতে হবে। যে কোনো মূল্যে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচার চলছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, লড়াই সংগ্রাম করে এত দূর এসেছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, নতুন জন্ম নেয়া এবং ৭১-এর মুক্তিযুদ্ধে ভিন্ন অবস্থান নেয়া রাজনৈতিক দলও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। মির্জা ফখরুল আরও বলেন, তারা জানে না অতীতেও এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিএনপির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে তারা নিশ্চিহ্ন হয়ে দাবি করে তিনি আরও বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব পাবার সুযোগ এসেছে। মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশকে। আমরা সেই দল যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি। বন্ধুগণ, জাতীয় পার্টিকে একতরফা ফ্যাসিস্টের দোষ না বলার আহ্বান জানিয়েছেন দলটির এক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব রুহুল আমিন হাওলাদার। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে তারা আহ্বান জানান। আনিসুল ইসলাম মাহমুদ জানান, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী বলে বর্তমান সময়ে রাজনীতি থেকে দূরে রাখা হচ্ছে। জাতীয় পার্টিকে আগেও অনেকবার নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা হয়েছে। জাতীয় পার্টি ক্ষমতার জন্য কখনোই হত্যা এবং অপকর্মে জড়ায়নি বলে দাবি জানিয়েছেন তিনি বলেন, এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছেন। দলটির মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার জানান, গত ১ বছরে চাঁদাবাজি এবং দখলদারিতে
দেশে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে সংস্কারের কথা হচ্ছে, কিন্তু তা বাস্তবায়ন করতে যে সরকার ক্ষমতায় আসবে তার আন্তরিকতা জরুরি। জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো সংস্কার সম্ভব। ইচ্ছাকৃতভাবে কোনো রাজনৈতিক হত্যার সাথে কখনো জড়িত ছিল। সরকার গঠন করতে চান, সেই ক্যালকুলেশনের করে আমাদের উপর দায় দায়িত্ব দিয়ে এই দেশের নির্বাচনের প্রক্রিয়াকে আপনার প্রশ্নবিদ্ধ করবেন। জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশের মাটিতে কোন সংস্কারের ইতিহাস লেখা সম্ভব হবে না। তাই আপনারা আমাদের সন্তানেরা থাকবে, আমরা চলে যাব, দেশের জন্য সংস্কারের বিষয় আমাদের সাথে আলোচনা করতে পারেন। 3 রাজনৈতিক দলের নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে ঐক্যমত্য তৈরি হবে এমনটি বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের নির্বাচনের প্রভাব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেবার মতো তেমন কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, পিআর নিয়ে বিতর্ক থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন করা জরুরি। বিষয়টি নিয়ে বিএনপি এবং জামায়াত দুপক্ষের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, নির্বাচনের আরও 5 মাস বাকি আছে, তাই ভোটে অনেক ফ্যাক্টর হতে পারে, আবার নাও হতে পারে। দেশের মানুষ চায় সামগ্রিক রাজনীতির একটি পরিবর্তন। মান্না বলেন, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে সেটি নির্ভর করছে এলাকা ভেদে। এবারে নির্বাচন ভবিষ্যতের জন্য শিক্ষা হবে বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না। প্রধান উপদেষ্টার কোনো বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়ার ক্ষমতা নেই, এটা বিএনপি বলছে। এটারও আমরা নিষ্পত্তি করতে পারবো। এই জন্যে মনে করছি যে এই প্রবলেমের সলিউশন হবে প্রফেসর ইউনূস আসবার পরে। আবারও আমরা এই মতৈক্য কমিশন নিয়ে বসবো এবং মতৈক্য কমিশন আমাদের ডাকবে। এর মধ্যে আমরা নিজেরা কথাবার্তা বলে সেটেল করব। এই কারণে আমেরিকাতে সেটেলমেন্টের ব্যাপার না, সেটেলমেন্টটা এইখানেই হবে, এটা আমি কনফিডেন্টলি বলছি। আমেরিকার ট্রাম্প সাহেব বসে কিছু বললেও ওইখানে মেনে আসলে এখানে হচ্ছে না। এখানে পার্টিগুলো যদি না মানে তাহলে কীভাবে করবেন? অতএব যারা মনে করছেন যে আমেরিকা ওই জন্য গেছে, এরকম না। প্রফেসর ইউনূস কী খেয়ালের বসে 3 জনকে ডেকেছেন তাও বুঝি না। সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুনের ঘটনায় 2.5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 11টার দিকে সদর উপজেলার বিনারপোতা এলাকায় পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ 3 ঘন্টা বন্ধ ছিল। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে উন্নীত করতে বিদেশি দক্ষ অপারেটর নিয়োগের কোনো বিকল্প নেই। শনিবার চট্টগ্রাম বন্দর হলে কাস্টমসে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা সহ করণীয় নির্ধারণ শীর্ষ কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, দক্ষ অপারেটর নিয়োগ না করা হলে বর্তমানে বন্দর অন্ধকারে রয়ে যাবে। অর্থনৈতিক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকীর সভাপতিত্বে এতে অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সহ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এখানে বিদেশি বিনিয়োগ বলতে আপনারা না একটা রং পারসেপশন। বন্দর দিয়ে দিল, বন্দর কাকে দেবো আমরা? অপারেটর। আপনার দুনিয়াতে অনেক বড় বড় অপারেটর আছে যারা 130, 140, 180 আপনার বন্দর অপারেট করে। পিএসএ সিঙ্গাপুর সে 185টা বন্দর অপারেট করছে। আপনারা ইন্টারন্যাশনাল আপনার ইনভেস্টমেন্ট অ্যাকসেপ্ট না করেন তাহলে আমরা যেই তিমিরে আছে সেই তিমিরে থাকবো।
জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস গ্রাফিতির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে গ্রাফিতি জুলাই বীরত্ব এবং জুলাই আত্মত্যাগের মোরাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যারা জুলাই আন্দোলন এবং গ্রাফিতির বিরুদ্ধে তারা কখনোই দেশে ফিরে আসবে না। এমনকি জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগও বৃথা যাবে না। গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল বলে জানিয়েছেন উপদেষ্টা। কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়, এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগে নজির স্থাপন করেছে। এই প্রজন্ম আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। দলের সকলকে সহনশীল এবং ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে গতিশীল করতে হবে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে সমসাময়িক রাজনৈতিক ভাবনা এবং করণীয় শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। দুলু আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, সদস্য শহীদুল ইসলাম বাচ্চু, নাসিম খান সহ অন্যান্যরা। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, আমি কথা দিচ্ছি আপনাদের সঙ্গে আলোচনা করে, আমার তৃণমূল পর্যায়ের নেতা কর্মী আলোচনা করে আমরা সকল সিদ্ধান্ত গ্রহণ করব। ঐক্যবদ্ধের বিকল্প নেই, আমাদেরকে সহনশীল হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই বিএনপিকে গতিশীল করতে হবে। চুয়াডাঙ্গায় গরু বেচা কেনা নিয়ে পূর্ববিরোধের জেরে আপন দুই ভাইকে কুপে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার সকালে জীবননগর উপজেলার উথলি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই ভাই আনোয়ার হোসেন ওরফে মিন্টা মিয়া এবং হামজা আলী বড় মসজিদ পাড়ার মৃত খুদে মণ্ডলের ছেলে। পুলিশ এবং স্থানীয়রা জানান, 5 মাস আগে উথলি গ্রামের আমোদ আলীর ছেলে খোকার সঙ্গে হামজার গরু বেচা কেনা নিয়ে বিরোধ হয়। 1 সপ্তাহ আগে এ বিষয়ে তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা শুরু হয়। সকালে উথলি গ্রামের 72 নম্বর ব্রিজ মাঠে কৃষিকাজ করতে যান হামজা এবং তার ভাই মিন্টা। এ সময় প্রতিপক্ষের 8-10 জন লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু 3 শীর্ষ পদ ভিপি, জিএস এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 69 জন। সব মিলিয়ে কার্যনির্বাহী পরিষদ পদে মনোনয়ন জমা দিয়েছেন 429 জন প্রার্থী। চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর AK মারিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। এদিকে ছাত্রী কল্যাণ সম্পাদক এবং সহ ছাত্রী কল্যাণ সম্পাদক পদে যথাক্রমে 12 এবং 11 জন মনোনয়ন দিয়েছেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা জমেছে নির্ধারিত সদস্য পদগুলোতে। 5টি আসনের বিপরীতে মোট 84 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। শুধু নির্ধারিত সদস্য 5 পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 32 জন। চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সরব হয়ে উঠেছে ছাত্র রাজনীতি। আগামীকাল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 23 সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, আর 25 সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। ভোট অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ ও ভ্যানগার্ডের মতো পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাগড়া বাসুদেব মন্দিরে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। কোনো দলের গুজব ও অপপ্রচার শুধু বিএনপি নয়, জনগণেরও ক্ষতি করছে বলে বগুড়ায় এক সাংগঠনিক কর্মশালায় নেতাকর্মীদের সতর্ক করেছেন দলের স্থানীয় নেতারা। স্থানীয় একটি মিলনায়তনে সদর উপজেলা বিএনপির আয়োজনে এই সাংগঠনিক কর্মশালাটি হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ অনেকে।
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিনের উদ্যোগে এই ক্যাম্পটি হয়। প্রধান অতিথি হিসেবে তিনি নিজে এই ক্যাম্পের উদ্বোধন করেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় আলোচনা সভা হয়েছে। বিকেলে আশুলিয়ার দোসাইত অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে আশুলিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই আলোচনা সভাটি হয়। আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ঠাকুরগাঁও ১ আসনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন বলেছেন, সব ইসলামীপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত। পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি এই কথা বলেন। জেলার যুব সংগঠন ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা হয়েছে রংপুরে। শনিবার সকালে স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক সুমি আক্তার কল্পনাকে জোর করে নিজ বাড়ি থেকে বের করা, কর্মস্থলে যোগদান করতে না দেয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে সৈয়দপুর প্লাজার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক ভুক্তভোগী সুমি আক্তার কল্পনা। নিরাপদ সবজি উৎপাদন বাড়াতে পটুয়াখালীতে কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার সবজির বীজ, জৈব সার ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ এখলাসুর রহমান। এ সময় পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে দুর্নীতির বিরুদ্ধে একসাথে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। সকালে গ্রিন ফোর্স বাংলাদেশের উদ্যোগে নগরী টাউন হল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে একটি ট্রেনিং সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গ্রিন ফোর্সের চেয়ারম্যান মিকাইল রহমান। সাভারে খ্রিস্টান কমিউনিটির উদ্যোগে আধুনিক বাংলাদেশ গঠনে বৃহত্তর ঐক্যের সহাবস্থান শীর্ষক এক মতবিনিময় সভা হয়েছে। সাভারের জালেশ্বর ওয়াইএমসিএ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। মাথাচাড়া দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, বলেছেন তারেক রহমান। বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, অপপ্রচারের জবাবে বলেছেন মির্জা ফখরুল। একতরফা ফ্যাসিস্টের দোষর না বলার আহ্বান আনিস ও হাওলাদারের, জাপার ভর করে আওয়ামী লীগের ফেরার আশঙ্কা মান্নার। সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, 2.5 ঘন্টা বন্ধ থাকার পর বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।